ওখানে যাওয়ার পর যখন দেখেছি, তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে। তো অবভিয়াসলি জিনিসটা এরকম থাকবে যে আমাদের সেরাটা যাতে ওখানে দিতে পারি। যদি একটু ডিটেল বলতে। না, অবভিয়াসলি দেখেন, আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা সিরিজ আছে, তো ওই জায়গায় আপনার এনওসি একটা ইস্যু আছে। তো আমাদের ন্যাশনাল প্লেয়ার যারা আছে ওইটা আসলে শ্রীলঙ্কার টিমটা দেওয়ার পরে হয়তো ফাইনালাইজ করা যাবে যে দেশি প্লেয়ার কে ইনক্লুড হচ্ছে। ইভেন্চুয়ালি অবশ্যই একটা অনেক বড় ইভেন্ট এবং আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই বছর অবশ্যই লক্ষ্য থাকবে যাতে ভালো শুরু করতে পারি এবং শেষটা ভালো করতে পারি। আমার কাছে মনে হয় যে যেহেতু দুইটা কনফ্লিক্ট হচ্ছে, একটা প্রবলেম তো অবভিয়াসলি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ওইখান থেকে বেস্ট পসিবল যে টিমটা করা যায়। এবং যেহেতু একটা বড় টুর্নামেন্ট, আমার কাছে মনে হয় যে লাস্ট যখন পার্টিসিপেট করেছি ওভারঅল আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যে ফ্যাসিলিটিস থাকে ওই মানে সব কিছু, এবং অনেক বড় টুর্নামেন্ট ওখানে যাওয়ার পর যখন দেখেছি, তো আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো দিক যে বাংলাদেশের মতো টিম বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে। তো অবভিয়াসলি জিনিসটা এরকম থাকবে যে আমাদের সেরাটা যাতে ওখানে দিতে পারি। অবভিয়াসলি দেখেন, আমি শুধু বলবো না যে এটা এই সেরে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এই ল্যাকিংসগুলো ডিস্ট্রিক্ট বা ডিভিশন পর্যায়ে অনেক বেশি আছে। আমরা ন্যাশনাল টিম বা ন্যাশনাল টিমের আশেপাশে অনেক বেশি ওরিয়েন্টেড, বাট মেইন প্লেয়ার আপনার উঠে আসবে কিন্তু এরকম জায়গা থেকে। আমরা যখন ছোটো ছিলাম এরকম অনেক ধরনের আপনার প্রোগ্রাম হতো, যেটা লাস্ট আমার কাছে মনে হয় 8-10 বছর ধরে ডিস্ট্রিক্ট বা ডিভিশন লেভেলে এরকম কোনো কিছু হচ্ছে না। ইভেনচুয়ালি খুলনা বলেন, আমি যেহেতু খুলনা ছাড়া আরও অনেক ডিস্ট্রিক্ট বা ডিভিশন আছে যেগুলো হয়তো লাস্ট 4-5 বছর ঠিকমতো লিগও হয় না। তো এইখান থেকে আপনি যখন আমি যেটা বললাম যে আমি হয়তো ডোমেস্টিকে অনেক দিন ধরে ক্যাপ্টেন্সি করতেছি, তো যখন একটা ডিস্ট্রিক্ট বা ডিভিশন থেকে প্লেয়ার খোঁজা হয়, আমরা এরকম প্লেয়ার খুঁজে পাই না। কারণ হচ্ছে আপনার এরকম পারফরমেন্স দেখার অপশনও নাই। আপনি সবসময় সব প্লেয়ার এসেছে ঢাকা লিগে খেলবে, এটা কিন্তু আসলে আপনার প্রসেস না। একটা প্রসেস আছে। আমরা যেরকম 13, 15, 17 এজ লেভেল শুরু হয়ে এসেছে, সেরকম ঢাকা লিগে খেলার আগেও কিন্তু আপনার খুলনা, চিটাগাং বা আপনি যে ডিস্ট্রিক্টগুলো আছে এখান থেকে পারফরমেন্স কিন্তু আপনি কাউন্ট করবেন। তো এরা যদি এই পারফরমেন্সটাই না করতে পারে, তাহলে ওদের এই ঢাকায় বড় টিমে খেলার স্বপ্নটা আসবে কোথা থেকে? সেদিক থেকে আমার কাছে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা উদ্যোগ করেছে। এখান থেকে হয়তো যদি 10টা প্লেয়ারও আপনার ভালো পর্যায়ে খেলতে পারে, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় তাদের অনেক বড় পাওয়া। বাট অ্যাট দ্য সেম টাইম এরকম জিনিসগুলো, যেটা বলবো, ডিস্ট্রিক্ট এবং ডিভিশনগুলো আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। দেখেন যে অনেক প্লেয়ার আছে, অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, হয়তো অপরচুনিটির জন্য সবাই ন্যাশনাল টিমে হয়তো আশেপাশে 20 জন বা 30 জন থাকে, বাট মেইন প্লেয়ার তৈরি হয় কিন্তু এজ লেভেল থেকে, এরকম ডিস্ট্রিক্ট পর্যায় থেকে। তো আপনি একটা সময় মনে করেন যে ঢাকায় প্র্যাকটিস করে হয়তো কিছু প্লেয়ার উঠে আসবে, বাট আপনার ডিস্ট্রিক্ট যে 64টা ডিস্ট্রিক্ট আছে এখান থেকে কিন্তু অনেক বড় সার্কেল আছে, বড় ট্যালেন্টেড প্লেয়ার আছে যে আপনার উঠে আসার। তো এই জিনিসটা যদি ম্যানেজ না করা যায়, তাহলে আপনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে এত বড় চিন্তা করেও লাভ নেই। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, ইন্ডিয়ার ফ্যাসিলিটিস অনুযায়ী বা ওদের ডিস্ট্রিক্ট ডিভিশন অনুযায়ী যে ফ্যাসিলিটিস আছে, সেই দিক থেকে আমরা অনেক বেশি পিছিয়ে আছি। তো অবশ্যই আমি চাবো যে আমাদের ন্যাশনাল টিমের একটা ভালো ফ্যাসিলিটিস সবসময় থাকে। অ্যাট দ্য সেম টাইম এই বাচ্চারা যারা আছে বা যারা নতুন শুরু করতেছে ডিস্ট্রিক্ট ডিভিশন পর্যায়ে, তারা যাতে ওই অপরচুনিটিটা পায় এবং তাদের ট্যালেন্ট শো করার জায়গাটা পায়। আর একটা ব্যাপার হচ্ছে ক্রিকেট হিসেবে ক্রিকেটকে যারা প্রবৃত্তি হচ্ছে ফাইন্যান্সিয়ালি স্টেবল একটা ক্যারিয়ার গড়া যায়, যেটা হচ্ছে তৃণমূলের অনেক ক্রিকেটার ঠিকমতো জানেনও না। এই ধরনের কালচার যদি ক্রিকেটের চালু হয়, যে ক্লাব ক্রিকেট থেকে নেওয়া হচ্ছে, তাহলে সেই কালচারটা কি তৈরি হবে বাংলাদেশের ক্রিকেটে? না, অবশ্যই দেখেন, আমি যদি বলি এখানে যদি 500 প্লেয়ার থাকে, এখান থেকে যদি 10টা প্লেয়ার ভালো জায়গায় পার্টিসিপেট করতে পারে, এটাই কিন্তু অনেক বড় উদ্যোগ। আপনার 500-র ভিতরে যে 500 প্লেয়ারই আপনার ভালো জায়গায় খেলবে এইটা না, এখান থেকে আপনি 10টা প্লেয়ার বের করতে পারলে ওটাই আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য ইন ফিউচারে কাজে লাগবে। তো আমার কাছে মনে হয় যে এখানে যদি 500 হয়, 64টা ডিস্ট্রিক্টে আরও নাহলে 5000 ছেলে রয়েছে যারা আসলে অনেক বেশি ট্যালেন্টেড। তো তাদের এই জায়গাটা, এই অপরচুনিটিটা করে দেওয়া আসলে আমাদের যারা আছে সবারই রেসপন্সিবিলিটির ভিতরে পড়ে আমার কাছে মনে হয়। একদম সর্বোপরি যে কথাটা বারবার চলে আসে সেটা হচ্ছে পাইপলাইন। আর পাইপলাইনের জন্য, দেশের ক্রিকেটের পাইপলাইনের জন্য এই ধরনের কর্মকাণ্ডগুলো কতটা ইম্পর্টেন্ট? অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম যে আপনার এটা এখান থেকে হয়তো 500 প্লেয়ার থেকে হয়তো 10 জন আসবে, বাট আপনার ওভারঅল যদি বাংলাদেশ বলেন, তাহলে এখান থেকে আরও 5000 ট্যালেন্টেড প্লেয়ার আছে। এই ট্যালেন্টগুলো খুঁজে নিয়ে আসাই কিন্তু মেন পাইপলাইনের কাজ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.